ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হিসেবে যখন দেখছি কিভাবে নির্মমতা চালালো আমার ভাই বোনদের ওপর দুঃশাসনের পাণ্ডারা বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে, তখন সবিস্ময়ে হয়েছি ক্ষুব্ধ, হতবাক। এও কি সম্ভব স্বাধীন সার্বভৌম বাংলাদেশে? তীব্র প্রতিবাদে সারা দেশ জুড়ে আবু সাঈদেরা বুক চিতিয়ে দাঁড়ালো। হয়তো ভেবেছিল স্বাধীন দেশে সাধারণ মানুষের অর্থে কেনা বুলেট শিক্ষার্থীদের বুক ঝাঁঝরা করবে না, কিন্তু আবু সাঈদদের পবিত্র রক্তে রঞ্জিত হল বিশ্ববিদ্যালয়ের চত্বর, স্বাধীন দেশের রাজপথ। কোটা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর চলল নির্মম হত্যাযজ্ঞ। সাধারণ ছাত্র আন্দোলনের আমার ভাই বোনদের নির্বিচারে গুলি করে পাখির মতো হত্যা করা হলো। বাংলাদেশের ছাত্র আন্দোলনের ইতিহাসে যুক্ত হল এক নিকষ কালো অধ্যায়। বিরোধী রাজনৈতিক শক্তি নিন্দা জানিয়ে বিবৃতি দিল। সরকার বলল, আন্দোলনকারীরা বিরোধীদের দোসর, স্বাধীনতা বিরোধী রাজাকারের উত্তরসূরি। প্রতিবাদে শিক্ষার্থীদের স্লোগানে মুখরিত হল ক্যাম্পাস। আমি কে, তুমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। জনমানুষ বুঝল তাদের প্রতিবাদের ভাষা, কিন্তু দুঃশাসনের সরকার সন্ধান পেল রাজাকার বংশধরদের ঠিকানা। অতিচেতনাবাজ বলল, আর যাব না রাজাকারদের ক্যাম্পাসে। শিক্ষার্থীরা নির্বোধ বধিরদের স্পষ্ট বার্তা দিল, আমি নই, তুমি নও, রাজাকার রাজাকার। যাদের শহীদ করা হলো তারা তো মানুষ, মানুষের সন্তান, স্বাধীন বাংলাদেশেরই নাগরিক। এ কেমন স্বাধীন রাষ্ট্র যেখানে মূল্য নেই জীবনের, মনুষ্যত্ব নেই মানুষের? আর কত রক্ত ঝরলে পাষাণ বিবেক জাগ্রত হবে মানুষের? আর কত দীর্ঘ হবে দুঃশাসনের দেয়াল, যেখানে ঠেকলে পিঠ, রাজপথে নামবে মানুষ, শির দ্বারা সোজা করে বলবে, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না। বাংলাদেশের সাবেক শিক্ষার্থী সুধীজন, আপনারাই তো দেশের পুলিশ, প্রশাসন, আইন, আদালত, সমাজ, রাজনীতির পদস্থ কর্তা। কিভাবে সরকারের দুঃশাসনের দোসর হয়ে এতগুলো সম্ভাবনাময় তাজা প্রাণ হরণ করতে দিলেন? কিভাবে হলেন এতটা নিষ্ঠুর, স্বার্থপর? কেমন করে এত দ্রুত জনগণের ট্যাক্সে চলা ক্যাম্পাসগুলোর অবদানের কথা ভুলে গেলেন? যদি কখনো ঘুমন্ত বিবেক জাগ্রত হয়, তবে দুঃশাসনের পক্ষ ত্যাগ করুন, সকল বৈষম্যকে না বলুন।